আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এইবার পাকিস্তান শুরু করলো চূড়ান্ত আক্রমণ ভারতের বিরুদ্ধে এবং দিশেহারা ভারত যা করতে যাচ্ছে এই আক্রমণের পরে এবং ভারতের কি ধরনের ক্ষয়ক্ষতি হলো বা কি হলো বা পাকিস্তান কিভাবে আক্রমণ করলো বা পাকিস্তান কোন পদ্ধতিতে আগাচ্ছে, এই সব বিস্তারিত নিয়ে থাকছে আমার আজকের এই রিপোর্ট। সম্মানিত দর্শক শ্রোতা, এই রিপোর্ট শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং আমার দেশি আমার মা এক ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমার ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, যেটা বলতেছিলাম, আপনারা জানেন যে ভারত পাকিস্তান একটি যুদ্ধ অবস্থা চলছিল। তার ভিতরে গতকাল ভারত পাকিস্তানের উপরে আক্রমণ চালিয়েছিল এবং ভারতের ৫টি বিমান পাকিস্তান ভূপাতিত করেছিল এবং পাকিস্তানে প্রায় ২৫টার মতো আক্রমণ করেছে ভারত ক্ষেপণাস্ত্র দিয়ে। এখানে ভারতের যে ৫টি বিমান ধ্বংস করেছে পাকিস্তান, এখানে পাকিস্তানের জয় হয়েছে। আর অন্যদিকে যে পাকিস্তানে যে প্রায় ২৫টি আক্রমণ করেছে ভারত, ২৪টি আক্রমণ করেছে ভারত, সেই আক্রমণে একটাও প্রতিহত করতে পারে নাই পাকিস্তান। এখানে পাকিস্তান পরাজিত হয়েছে আমার দৃষ্টিতে। এখানে দুই দেশের দুই দুর্বলতা ধরা পড়েছে। তো আজকে যে আক্রমণ শুরু করেছে পাকিস্তান, সেই বিষয়ে বলবো। তার আগে বলি, এর আগে ভারতের প্রায় ২৫টা ড্রোন পাকিস্তান ভূপাতিত করেছে। এই রকমেরই চলতেছে দুই দেশের ভিতরে আক্রমণের অবস্থা। তো এখন পাকিস্তান যে আক্রমণটা শুরু করেছে সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বৃহস্পতিবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের সেনা সূত্র জানিয়েছে, পাকিস্তানের ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটছে এবং তারা সন্দেহ করছে। রয়টার্সের একজন সাংবাদিক বলেছেন, রাতে সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা এবং প্রজেক্টাইল দেখা গেছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভারতীয় একজন কর্মকর্তা বলেছেন, জম্মুর বেশ কয়েক জায়গা এবং পাশের শহর আখনুর সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে। আমাদের সেনা স্থাপনাগুলো আক্রমণের মুখে পড়ছে। জম্মুর ৫ জেলায়